Welcome YouTube channel Concourse PM. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো 2024-25 সেশনে। তোমরা তোমাদের যে পেপারটি রয়েছে পলিটিক্যাল সায়েন্স অনার্স, তো অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মেজর তোমরা পেপার নিয়েছো, ঠিক আছে। তো তোমাদের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। ফার্স্ট সেমিস্টারে প্রতিটি বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস আমাদের চ্যানেলে রয়েছে, প্লেলিস্টে দেখে নাও। চলো, তো তোমরা যদি নোটসগুলো কিনতে চাও অবশ্যই অল্প মূল্যে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে, যোগাযোগ করতে পারো, ভিডিও ডেসক্রিপশানে ফলো করো। প্রথমত আমরা একটু দেখে নেই। দেখো কলকাতা, ঠিক আছে, এখানে তোমরা অন স্ক্রিনে দেখছো ইউনিভার্সিটি অফ কলকাতা বা ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স বা মেজর। ওকে, তো ফার্স্ট সেমিস্টার সিলেবাসের ওপরে তোমাদের 2024-25 সেশনে তোমরা ভর্তি হয়েছো। তোমাদের একটি পেপার থাকে, সেই পেপারটি তোমরা দেখো এখানে অন স্ক্রিনে দেখছো আইডিসি পেপার রয়েছে। তো বিস্তারিত আরও যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো এখনই চলে যাও আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের এখানে কিন্তু পড়তে হচ্ছে, দেখো অনার্সে বা মেজর সাবজেক্ট যেটা রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। তোমাদের পলিটিক্যাল থিওরি, ফান্ডামেন্টাল কনসেপ্ট এই পেপারটি তোমাদের পড়তে হবে এবং এর সঙ্গে পড়তে হবে পলিটিক্যাল থিওরি, ফান্ডামেন্টাল কনসেপ্ট, এই যে পেপারটি তোমাদের মাইনর মেজর রয়েছে। এবং তোমাদের এসএসসি পেপার পড়তে হবে, দেখো, ঠিক আছে, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি এবং আইডিসি পেপার। আজকের ভিডিওতে মূল যে বিষয় সেটা হচ্ছে এই বিষয়টি, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এই মুহূর্তে সরাসরি তোমরা দেখছো যে তোমরা ফার্স্ট সেমিস্টারে আইডিসি পেপারটা তোমরা দেখে নাও। চলো দেখো, এই যে দেখছো আইডিসি পেপার তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গভর্নেন্স অবশ্যই তোমরা দেখে নাও। পেপার কোড দেখো PLSH, ঠিক আছে, আইডিসি। ওকে, তো এই বাকি আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো রয়েছে, কিন্তু CVSE সমস্ত পেপারগুলোও কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে, প্লে লিস্টে আছে, একটু দেখে নেবে। এবং আজকের বিষয় আইডিসি পেপারে তোমাদের মূল যেটা, ঠিক আছে। দেখো সিলেবাস, আমরা বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই সিলেবাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে, কেমন, তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, তো চলো দেখো, আমরা আইডিসি পেপার ছাড়াও তোমাদের প্রত্যেকটি পেপারের ওপরে আমরা টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস দিয়েছি, যারা দেখোনি প্লে লিস্টে আছে, দেখে নেবে। এই পেপারটি কোনো বই বা কোনো কিছু ভালো পাওয়া যাচ্ছে না মার্কেটে, তাই অবশ্যই তোমরা আমাদের কোচিংয়ে পড়তে পারো অনলাইনের মাধ্যমে। খুব অল্প মূল্যে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাসের সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকবে। ভিডিও কোয়ালিটি তোমরা বাড়িয়ে দেখো, তাহলে ছবি পরিষ্কার দেখতে হবে, লেখাগুলো, ঠিক আছে। তো MDC স্টুডেন্ট যারা রয়েছে, অর্থাৎ মাইনর স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা প্লে লিস্ট দেখে নেবে, তোমাদের কিন্তু বিষয়গুলো রয়েছে। চলো দেখে নাও। তাহলে এই পেপারটি তোমরা পড়লে কি জানতে পারবে বা কি শিখতে পারবে। পেপারটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট, ঠিক আছে। এখানে এই যে গবেষণাপত্রটি বা এই পেপারটি তোমরা পড়লে শাসনের ধারণা জানতে পারবে এবং অনুশীলনের গুরুত্ব, ঠিক আছে, সুবিধা অসুবিধা, একই সঙ্গে সেই পরিবেশ, প্রশাসন, উন্নয়নের ওপর দৃষ্টি, ঠিক আছে, এবং বিশ্বায়ন, অর্থাৎ আধুনিক যুগে, বর্তমান যুগে শাসন ব্যবস্থার পরিবর্তন প্রকৃতির সাথে কতটা পরিচিত তোমরা কিন্তু সেটা নিজেরাই জানতে পারবে। সমসাময়িক কিছু উদ্দেশ্যমূলক শক্তির জ্ঞান অর্জন করতে পারবে এবং এছাড়াও তোমরা
ভারতের শাসন সংক্রান্ত যে কঠোর ভূমিকা রয়েছে সেগুলো সম্বন্ধেও তোমরা জানতে পারবে। তো মূল কথা হলো, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়েছো অর্থাৎ মেজর নিয়েছো, 2024-25 সেশনে ভর্তি হয়েছো, তোমাদের আগস্ট মাসে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। তো তোমরা জানো তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশান ও নোটস আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সামনে তুলে ধরা হয় এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চলো, তোমরা প্রতিটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশান, নোটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখবে। দেখো, মডিউল 1, ওকে। প্রথমত দেখো মডিউল 1-এ কী আছে, প্রথম তোমাদের দুটো মডিউল রয়েছে এবং মডিউলে তোমাদের 1 থেকে 3টে সিরিয়াল তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে 4, 5, 6, ওকে। মোট 6টি তোমাদের অধ্যায় রয়েছে। দেখে নাও প্রথম যেটা রয়েছে, তো তোমাদের বলে রাখি নাম্বার প্যাটার্ন কেমন হবে, ঠিক আছে। এটা কিন্তু ওভারঅল আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা প্লে লিস্টে আছে, দেখে নেবে। চ্যানেলে যাও, সেখানে প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে, ঠিক আছে। দেখো গভর্নেন্স মিনিং, ঠিক আছে। তো এখানে এই যে পেপারটি রয়েছে এখানে বাংলা এবং ইংলিশ দিয়ে রেখেছি, তোমাদের সুবিধা মতন তোমরা দেখে নেবে, ঠিক আছে। শাসন ব্যবস্থার অর্থ, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে গিয়ে বিবর্তন, গুরুত্ব, সরকার, শাসন, এবং দ্বিতীয়ত থাকছে সুশাসনের ধারণা, উন্নয়ন ও গণতন্ত্রের সাথে সম্পর্ক, ওকে। এরপরে থাকবে তৃতীয় দেখো রুল অফ স্টেট, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাকে 1990-এর দশক থেকে রাজ্যে বাজার এবং নাগরিক সমাজের ভূমিকা ভারতে অবশ্য, ঠিক আছে। তো তোমরা অনস্ক্রিনে দেখছো টিপস, সিলেবাস, সাজেশন এবং কোশ্চেন পেপার অ্যান্সার সমস্ত কিছু নোটস পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো। চলো মডিউল 2, ওকে। মডিউল 2তে দেখে নাও। দেখো মডিউল 2 তোমাদের শাসন ব্যবস্থার প্রধান সমস্যা পড়তে হবে। চতুর্থ অধ্যায় জনগণের অংশগ্রহণ, পাবলিক সার্ভিস ডেলিভারি, ঠিক আছে, এগুলো পড়তে হবে। আর 5 নম্বরে পড়তে হবে কি দেখো, গভর্নেন্সের প্রধান সমস্যা, নাগরিক সনদ, তত্ত্বের অধিকার, এবং লাস্ট যেটা পড়তে হবে 6 দেখো ই গভর্নেন্স, সবুজ শাসন, এর বৈশিষ্ট্য এবং তা বিস্তারিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেটা তোমাকে পড়তে হবে, ওকে। তো এই ছিল তোমাদের ওভারঅল সিলেবাস বাংলা এবং ইংলিশ। আর তোমাদের যে বইগুলো রেফারেন্স করা হয়েছে সেই বইগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। দেখে নাও বইগুলোর নাম শিবানী সিং সংস্করণ, গভর্নমেন্ট ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জ, এই বইটাও তোমরা পড়তে পারো। এছাড়াও বি.সি. স্মিথ, সুশাসন ও উন্নয়ন, এই বইটি তোমরা দেখতে পারো, বি চক্রবর্তী এবং এম ভট্টাচার্য। সুরেন্দ্র মুন্সি এবং বিজু পল, এই সমস্ত বইগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। দেখো বেশ কিছু বইয়ে আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তো এই ছিল টোটাল তোমাদের আইডিসি পেপারের সম্পূর্ণ সিলেবাস বাংলা এবং ইংলিশ ভাষায়। তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস রয়েছে। অবশ্যই তোমরা চ্যানেলে যাও, সেখানে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে